অবশেষে আমার হেয়ার ট্রান্সপ্লান্টে ৩ মাস পূর্ণ হলো। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমার ৩ মাসের রেজাল্ট। আসসালামু আলাইকুম, আমি আল সাবাব। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ৩ মাসের রেজাল্ট। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম যে ধৈর্যের পরীক্ষাটা দেয়া লাগে সেটা হচ্ছে প্রথম ৩ মাসের শেডিং ফেজ। শেডিং ফেজে মূলত ট্রান্সপ্লান্ট করা চুলগুলো পড়ে যায়। সেগুলো ৩ মাসের মধ্যে আস্তে আস্তে পড়তে থাকে। ৩ মাস পরে থেকে সে চুলগুলো গজানো শুরু হয়। যেহেতু আমার ৩ মাস পরিপূর্ণ হলো, তার মানে আমার শেডিং ফেজটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে। এছাড়া আমার গত ১৫-২০ দিন যাবত আমার কোনো চুল পড়ছে না তেমন একটা। ২-১টা পরে, যেটা খুবই স্বাভাবিক। ৩ মাস পর থেকে যে ফেজটা শুরু হয় সেই ফেজটা হচ্ছে গ্রোথ ফেজ। ৩ মাস থেকে ৬ মাস পর্যন্ত এই গ্রোথ ফেজটা চলে। গ্রোথ ফেজে ইমপ্লান্ট করা চুলগুলো খুব দ্রুত বাড়তে থাকে এবং দ্রুত মোটা হয়। আমি আমার ৩ মাসের রেজাল্ট দেখানোর আগে আপনাদের সাথে আমার বিগত ২ মাসের কিছু রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এখন দেখুন আমার ৩ মাসের রেজাল্ট। আমি আপনাদেরকে আমার ৩ মাসের রেজাল্ট দেখালাম। এটি হচ্ছে আমার ট্রান্সপ্লান্টেড এরিয়া। ট্রান্সপ্লান্টেড এরিয়ার আমার মোটামুটি বেশিরভাগ চুলই শেডিং হয়ে পড়ে গিয়েছে এবং যেসব চুলগুলো প্রথম দিকে শেডিং হয়েছে সেসব চুলগুলোই এখন এখন গজাচ্ছে। আশা করি আগামী ১৫-২০ দিনে আরো ডেনসিটি বাড়বে। দিন যত যাবে ডেনসিটি তত বাড়তেই থাকবে এবং ধীরে ধীরে রেজাল্ট আসতে থাকবে। এবং ডাক্তার আমাকে বলেছে ক্রাউন এরিয়ার রেজাল্ট আসতে একটু সময় লাগে, কারণ ক্রাউন এরিয়াটা চওড়া বেশি, সেটা কভার হতে বেশি পরিমাণ গ্রাফট লাগে। এবং আমিও তার সাথে একমত, কারণ আমি অন্যান্য যেসব রেজাল্ট দেখেছি ইউটিউবে হেয়ার ট্রান্সপ্লান্টের, যারা হচ্ছে ক্রাউনে বা মাথার তালুতে সার্জারি করেছে, সবার রেজাল্টই মোটামুটি ৮ থেকে ৯ মাস লাগে এবং কারো কারো ক্ষেত্রে ১ বছরও লাগে। এবার আসি মেডিসিনের ব্যাপারে। আমি গত ভিডিওতে আপনাদেরকে যেসব মেডিসিন দেখিয়েছিলাম বিস্তারিতভাবে, আমি ঠিক সেসব মেডিসিনই ব্যবহার করছি। এখন নতুন কোনো মেডিসিন ব্যবহার করছি না। মিনক্সিডিল, ফিনিস্টেরাইড, বায়োটিন এবং শ্যাম্পু ব্যবহার করছি। এই ছিল আমার ৩ মাসের ভিডিও। সবাই আমার রেজাল্টের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।